এই যে আজকে কি করব, রান্না বান্না রেখে একটু মার্কেটে গেলাম। কেননা মা বলতেছে বারবার যে বাড়িতে যাওয়ার জন্য, আজকে অনেকদিন বাড়িতে যাই না। তো মেয়ের জন্য একটু গরম কাপড় আনতে গেলাম, মেয়ে ছেলে দুজনের জন্যই। তো আজকে আর রান্না বান্না হয় নাই। তো এখানে আজকে একটু পরোটা বানালাম। ছেলে বলতেছে আম্মু একটু পরোটা বানাও, ডিম পরোটা বানাও, একটু খাবো। মশলা দিলে আমি ডিম পরোটাই প্রথমবার এভাবে করে বানাইছি। মশলা দিলে অনেক স্বাদে লাগলো। আমার আপু ভাইয়েরা করে খায়, যে আমি তো ওরা চার কোনা করে বানা, আমি গোল করে বানাইছি মশলা দিলে। সস দিয়ে ছেলে খাইছে, মশলা অনেক স্বাদ করে খাইছে। তো মা বলতেছে আসো বাড়িতে, আসো কয়েকদিন থেকে যাও, মন হালকা লাগবে, অনেকদিন বাড়িতে যাই না। তো কি করব, বড় ভিডিও তো ছাড়তেই হবে, তাহলে তো একটা না একটা কিছু করে বড় ভিডিও করতেই হবে। তো কি করব, কিছু স্কুল না পেয়ে একটু নিয়ে আপনাদেরকে শেয়ার করলাম আর কি। তো কিছু মনে করবেন না, এই ছোট বোনটাকে আপনাদের পাশে রাখবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে একটু শেয়ার করে দিবেন, এই ছোট বোনটাকে আপনাদের পাশে রাখবেন, একটু লাইক কমেন্ট করে দিবেন। তো এসে নাস্তাটা ডিম পরোটাটা অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে, মানে এটা বলে বুঝাইতে পারবো না। অনেক স্বাদ হয়েছে, মস্ত মস্ত করে ডিম পরোটা বানাইছি। বা দোকান থেকে কিনে খাওয়াতে বাসায় বানাই খাওয়াতে আমি মনে করি যে অনেক স্বাদ। কারণ দোকানে এখানে আপনার কিভাবে বানায় ডিম মনে ওরা দেও না, আর আজকে আমি বাসায় বানায় খেয়েছি যে অনেক স্বাদ হয়েছে। আমি কিন্তু ডিম পরোটা বেশি পছন্দ করি। তো আমার ভিডিওটা শেষ এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।